বুঝছি যে আমি তো ওই দিন শাম্ভবী মুদ্রার কথা মনেই ছিল না। পরে 9টা বাজে মনে হয়েছে, আমি বলে একটা মিস করলাম, পরের দিন 9টা বাজে গেছে। এখন ওইটা কি এই মাসে পাওয়া যাবে 3 নম্বর যেটা সম্ভবী? 2 নাম্বার চেক না করলে তো 3 নাম্বার পাওয়া যায় না। 2 নাম্বার আগে চেক হবে, তারপরে তো 3 নাম্বার। ফ্রি মেডিটেশন ক্লাস। জয় যোগীরাজ, প্রণাম গুরুদেব। গুরুদেব, এই যে পুরাণ পুরুষ পড়া শুরু করেছি আমি 3 নম্বর পাতায়, মানে আমার যে বইটা, এখানে 3 নম্বর পাতায় এটা গীতারই হচ্ছে শ্লোক হবে নিশ্চয়ই। তার ব্যাখ্যায় বলছেন যে যোগভ্রষ্ট ব্যক্তি শুচি ও শ্রীমান দিগের গৃহে অথবা জ্ঞানী যোগীদের বংশে জন্মগ্রহণ করেন। ঈদৃশ যে জন্ম তাহা জগতে দুর্লভতর। তো আমার মনে হলো যে যোগভ্রষ্ট ব্যক্তি ওনারা কারা, এবং তারা শুচি শ্রীমান দিগের গৃহে জ্ঞানী যোগীদের বংশে জন্মগ্রহণ করেন, এমন বলা হলো কেন? কি বলা হলো? না, আমি আসলে যোগভ্রষ্ট ব্যক্তি বিষয়টাই আসলে আমি বোধহয় বুঝতে পারিনি, যে যোগভ্রষ্ট ব্যক্তি কারা। আহ, শুরুতে শুনে মনে হয়েছে বোধহয় নেগেটিভ কিছু, কিন্তু তারপরে মনে হলো যে ওনারা শুচি শ্রীমান দিগের গৃহে জন্মগ্রহণ করেন, তাহলে তো নেগেটিভ বোধ হয় না। এইটুকু, এটা পড়তে পড়তে এখানে আটকে গেছি আর কি। যোগভ্রষ্ট ব্যক্তি বলতে তুমি কি বুঝতে পেরেছিলে? যারা যোগী সেটা সেই পথ থেকে বিচ্যুত, এরকম কিছু একটা, মানে আমি এর চেয়ে বেশি কিছু বুঝিনি আসলে। দেখো, এখানে যোগভ্রষ্ট ব্যক্তি মানে এই যে ব্রহ্মে মার্জ হওয়া বা ব্রহ্ম হওয়া, এটা তো নিজের উপর ডিপেন্ড করে না। এটা পুরোপুরি গুরুর উপরে ডিপেন্ড করে, এবং গুরু 2 ভাবে কাজ করে। এক হচ্ছে একটা মহেন্দ্র ক্ষণ থাকে, সেই মহেন্দ্র ক্ষণে যোগী মার্জ, আর গুরু সাথ দেন। তুমি বলো মহেন্দ্র ক্ষণ কি? ওটাও গুরু। কোনো ভগবান নাই এখানে, এখানে কোনো ভগবান নাই। জানি না কজন বুঝতে পারতেছে আমার কথা, খুব কম মানুষই বুঝবা। এটা কোথাকার কথা বলছি? ক্রিয়ার পরাবস্থার পরের অবস্থায় যাওয়ার কথা বলছি। এই সময়টাই তো তুমি মার্চ হবে। আর দেব দেবী ভগবান কত অব্দি? কুটস্থ অব্দি। বারবার বলেছি তো, এই কুটস্থ অব্দি তুমি যোগী যখন যাচ্ছেন, তখন অনেকেই সাথ দেবেন। যদি গুরু সাথে থাকে তবেই দেবেন। গুরুকে অবমাননা করে, গুরুকে অপমান করে তোমাকে কেউ সাথ দেবেন না। মা পার্বতী দেবেন না, মা দুর্গা দেবেন না, ভগবান রাম দেবেন না, ভগবান শ্রীকৃষ্ণ দেবেন। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার, সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে। না, সব থেকে টপ দেবাদি দেব মহেশ দেবেন, রুদ্রা, ভোলে বাবা, শিবজি, আশুতোষ, মৃত্যুঞ্জয়, কত না নাম না বাবা, কেউ সাথ দেবে না। শিবজি নিজের কথা কি জানো? পার্বতীকে বলছেন, হে বরাননে, শিবের উষ্টে পুরুস্ত্রাসা, পুরুষ্টে অস্ত্র। কেউ জায়গা দেবে না, কেউ না, কেউ তোমার ফেভারে থাকবে। এটা অনেক জন্মের পর বোঝা যায়, এর আগে বোঝা যাবে। যতদিন তুমি অনেক জন্ম পার করোনি, ততদিন তুমি কি ভাববে? তোমার এই জন্ম মৃত্যুকে বারণ করবেন হয়তো মা কালী বা ভগবান
শিবজি, ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণ বা ভগবান যা ভগবান ভাবো, এগুলি এক এক একটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ এটাই মনে করেন যে আমাকে আমার কৃষ্ণই পার করে দেবে। কেউ নেই। চিৎকার করে বলছি, বারবার বলছি, কেউ নেই। গুরু ছাড়া কেউ নেই। এমনকি তুমি যদি ওই বলেন না যে বিষ্ণু লোক, ব্রহ্মা লোক, কি বলো, এখানেও গুরু লাগে। তো ছাড়ো ওই কথা। এই যে মহেন্দ্র খন, এই মহেন্দ্র খন ছাড়া কোন যোগী ব্রহ্মে মার্জ হতেই পারে না। আর গুরু যদি সাথে না থাকেন, মার্জ হওয়াই যাবে না। না না, কোন শাস্ত্রে তুমি দেখাতে পারো। তাহলে এই দুটো সময় একসাথে হয়, গুরু এবং মহেন্দ্র, তবে গিয়ে মার্চ হয়। এবার এই জীবনে কেউ প্রবল সাধনা করছেন, যে কবে মার্চ হবেন, কি হবেন, তার ডেস্টিনি তার গুরু জানেন। এবার সাথে তার প্রারব্ধ। খুব ডিপলি বুঝো কথাটাকে, বুঝতে পারো, বোঝা সম্ভব নয়। এবার প্রবল সাধনায় করছেন এবং কিছু প্রারব্ধ রয়ে গেল এবং তার বয়স হয়ে গেল বা তার সময় শেষ হয়েছে। এইবার তিনি মৃত্যুকে আহ্বান করলেন এবং মৃত্যুকে বরণ করলেন, কিন্তু মার্চ হয়ে গেছে। তাহলে এখানে গীতা এই পদবাচ্যকে যোগভ্রষ্ট করছে, মানে তার দেহ থাকতে থাকতে সে মার্চ হতে পারলেন। যিনি সাধন পেয়ে ছেড়ে দিলেন তাকে যোগভ্রষ্ট বলা হয় না। তাকে গীতা কোনো ভাষাই দেয় না, তাকে নিয়ে গীতা কোনো কথাই বলে নাই, তাকে সিলেবাসেই রাখে নাই গীতা। এইবার এবার ইনি যে মৃত্যু হলো তার দেহের, এইবার তার কি হবে? বাবা বলছেন যে এনার জন্ম অনেকের তুলনায় অনেক দেরিতে হবে। অনেকের তুলনায় মানে সবার তুলনায় দেরিতে হবে, এটুকু জেনে না। এবার সবার তুলনায় বলতে ক্যাটাগরি কি? ধরো কে যেভাবে মৃত্যু হয়, সময়ে অসময়ে, দুর্ঘটনায়, ইচ্ছাকৃত, একটু ক্রিয়া করে, আরো অনেকটা ক্রিয়া করে, 5-7 ঘন্টা ক্রিয়া করে যারা চলে যান এবং যারা এমনটা যান, শেষ জায়গাটায় অনেকটা উঠে আর সে কমপ্লিট করতে পারে, একে যোগভ্রষ্ট ব্যক্তি। এইবার তিনি কার ঘরে জন্ম নেবেন পরের বার? যে কোনো মানুষের মেয়ে না, এই তিনি গর্ভ চুজ করবেন, এই ব্যক্তি গর্ভ চুজ করে। সরি, এটা তো আর তো ব্যক্তি নাই। এই ধরনের যোগী গর্ভ চুজ করে যে আমি কার গর্ভে গেলে আমি শুরু থেকেই পেয়ে যাব ক্রিয়ারি, বুঝে গেল? তাহলে সে তখন ওই গর্ভ চুজ করেন বা ওই বংশকে চুজ করেন। ইনি কে? ইনি কুটস্থতে আছেন, তার কথা বলছি। মার্চ না হতে পারার কথা বলছি, সাধকের কথা বলছি না, ক্রিয়াবানেরও কথা বলছি না, যোগীর কথা বলছি। কারণ কি, কথাটা কি, যোগভ্রষ্ট ব্যক্তি, সাধক ভ্রষ্ট বলে নাই।
তাই না? গীতা কি বলছেন? যোগভ্রষ্ট ব্যক্তি। তাহলে ইনি তখন এনার ফ্যামিলি, এনার মানে পরিবার এগুলো চুজ করেন। কোথায় গেলে জন্মসূত্রেই সে যে ঘরে যাবে সে ঘরে যাতে করে ক্রিয়াযোগ থাকে। তো ওই যে তুমি সূচি দেখলে না, এই সূচি এই জল ধোয়া করা সূচি না। সুচিতা বলতে কি বুঝি? যা খাবো হাত ধোবো, বাড়ি ঘরে জল দিয়ে ধোয়াবো, বিছানা পুরা ঝাঁটাবো, পারলে এক বালতি জল ঢেলালে একটু শুকে ধোয়াবো। হ্যাঁ, বাড়িতে কেউ আসলে, বাড়ির বাইরে থেকে কেউ আসলে জুতা বাইরে, জুতা বাইরে, এই সূচি না। ওই সূচির ডেফিনেশন আলাদা। শ্রীমান, শ্রীমান বলতে আগেকার দিনে দেখবে কথায় কথায় বলতো কারোর নাম ধরে শ্রীমান অমুক, শ্রীমান অমুক এসছে। এটা আগেকার দিনে কথার একটা সুন্দরতা। শ্রীমান অমুক এসছে, তো ওই শ্রীমান না, ওই শ্রীমান না। কেমন? তাহলে ওই ঘরে সেই যে যোগভ্রষ্ট ব্যক্তি এসে জন্ম, এবং ছোটবেলা থেকেই আবার সেই ক্রিয়াযোগ পেয়ে যান। যেহেতু বাবা মার কালচারে আছে সেহেতু ক্রিয়াযোগ পেয়ে যান, আর খুব ছোটবেলা থেকেই শুরু করেন ক্রিয়াযোগ। এবং যদি এই যে জীবনটা যোগভ্রষ্ট হলেন সেই জীবনে উনি যদি 20 বৎসর বা 12 বৎসর বা 15 বৎসর সাধনা করে যেই অবস্থায় উনি দেহ ছেড়েছিলেন, পরের জীবনে 2-3-6 মাসের মধ্যেই ওই অবস্থা প্রাপ্ত হবে। তাই কোনো কাজ তুমি যদি করছো, ভেবো না ওটা এই জীবনের জন্য। তাই বারবার কি বলি, যে তুমি যা করছো, টাকা, গাড়ি বাড়ি এগুলো যাবে না কিছু। এই যে তুমি শিখছো, এই যে তুমি প্রাণায়াম করছো, যে তোমার সংস্কার, এটাই তো যাবে পরের জীবনে। আর এখান থেকে তুমি স্টার্ট, তোমার টাকা 0 থেকে স্টার্ট করবে, কারণ তুমি তখন ছোট্ট, তোমার এত টাকা নেই, কিন্তু সংস্কার কিন্তু তোমার ধরা আছে। সেই কারণে মানুষকে সংসার জগৎ থেকে আধ্যাত্মিক জীবনে আসতেই হয় সমস্ত জীবনকে সুখী করার। তবেই না তার সুখ সবকিছুতে। বোঝা গেল গায়ত্রী? বলো স্বপ্ন। আর কারো কোনো প্রশ্ন? জয় যোগীরাজ, জয় যোগীরাজ। জয় যোগীরাজ। বাবা, লিপি, লিপি তোকে আমি দেখেছি, দাঁড়া। লিপি বাধা আর কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলি। হ্যাঁ, বলছি এই যে ব্রহ্মে যে মার্জ হয়ে যাচ্ছে, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, দীপালি আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, বলো সব। বলবো স্যার? হ্যাঁ, এবার বলো। বলছি যে ব্রহ্মে যে মার্জ হচ্ছেন যিনি যোগী, তারপরে কি উনি আর এই পৃথিবীতে থাকবেন, না উনি একদম ব্রহ্মের সাথে লীন হয়ে যাবেন? এবার তার মানে ব্যাপার, এই যে দেহটা, এটা হ্যাঁ, পুরোপুরি তার ব্যাপার এবং গুরুর ব্যাপার। এটা আচ্ছা বাবা, এটা তার ব্যাপার। মানুষ, প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়াল এবং তার ডিসিশন। আচ্ছা, এটার কোনো নিয়ম নেই যে এরকমটা। অনেকে বলেন সমাধিতে গেলে নাকি লোক আর ফিরে আসে না, ভুলে যায়। ভুলভাল কথাবার্তা। সমাধি যিনি গেছেন তাকেও দেখেন নাই, আর তার নিজেরও তো কোনো টেস্ট নাই, আর কোনো বড় তেমন কোনো উচ্চ মানের যোগীর সাথেও তার দেখা হয়নি। তো সুতরাং যেখান থেকে পেয়েছেন ভুলভাল কথাবার্তা। আমি ক্রিয়া যোগের কথা বলছি, আমি অন্য কোনো যোগের কথা বলছি না। অবশ্যই। কারণ অন্য কোনো যোগ আমি করিও নি, আমি জানিও না, আমি বলতে পারি। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।